ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার ত্রিপুরা পুলিশ কনস্টেবল অ্যাসপিরেন্ট। তোমরা জানো তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর প্রিপারেশন ক্লাস আমরা শুরু করেছি। ইয়েস, এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা দুটি ক্লাস করিয়েছি খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপরে। এক নাম্বার ক্লাসটা ছিল আমাদের 3 ক্রিমিনাল ল, যেগুলো 2024 জুলাই মাস থেকে লাগু হয়েছে ভারতবর্ষে। এবং সেকেন্ড ক্লাসটা করিয়েছি পুলিশের পদমর্যাদা, মানে পুলিশের যে র্যাঙ্কের উপরে ডিটেল ক্লাস করিয়েছি। এবং 3 নাম্বার ক্লাসের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পুলিশ কনস্টেবল। তোমরা যে পুলিশ কনস্টেবল পোস্টে জয়েন করতে যাচ্ছ বা চাকরির জন্য ইন্টারভিউতে যাচ্ছ, তোমাদের ডিউটি কী এবং তোমাদের রেসপন্সিবিলিটি কী, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করা হবেই। ক্লাসটা খুবই ছোট্ট হবে, বাট এই ছোট্ট ক্লাসের মধ্যে তোমাদের ডিউটি এবং রেসপন্সিবিলিটি সম্বন্ধে ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করতে চেষ্টা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। চলো, তার আগে তোমাদেরকেই বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবার প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন এবং তোমাদের ইন্টারভিউতে যা যা জিজ্ঞেস করা হতে পারে। আমরা সকলেই জানি ইন্টারভিউর কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না, তবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিলেটেড ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউতে যা যা জিজ্ঞেস করা হতে পারে সব কিছু আমরা ওই আমাদের নোটসের মধ্যে, সাজেশনের মধ্যে কভার করে দিয়েছি। আশা করি নোটসটা যদি তোমরা নিয়ে পড়ো, তোমাদের ভালো একটা নলেজ গেইন হবে এবং ইন্টারভিউতে তোমরা অবশ্যই তোমাদের যা কোশ্চেন করা হবে তোমরা সেই কোশ্চেনগুলো ফেস করতে পারবে এবং ইন্টারভিউটা ভালো থেকে ভালো করতে পারবে। যদি আমাদের নোটগুলো নিতে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো, 9612998930 9612998930, যা ভিডিও ডেসক্রিপশন আছে, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাটে নিয়ে নেবে। তাছাড়া অন্যান্য এক্সামের যদি প্রিপারেশন করো, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে অ্যান্ড টিপিএসসি সিনিয়র কম্পিউটার স্টেশন, টিপিএসসি কম্বাইন্ড, হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, জিআরবিটি 2 আপকামিং, ফুল কমপ্লিট নোটস রয়েছে, অবশ্যই নিয়ে পড়বে, ভালো রেসপন্স পাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের প্রথম আমাদের টপিকটা কি, ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পুলিশ কনস্টেবল। তোমাদেরকে প্রথমে আমি বলি, দেখো ক্লাসটা আমি একদম ডিটেলস ডিসকাসের মাধ্যমে আমরা ক্লাসটা করব, যেহেতু তোমরা ইন্টারভিউতে যেইভাবে হোক তোমাদের কোশ্চেন যদি করা হয় তোমরা আনসার করতে পারো। একদম বুঝতে চেষ্টা করো। প্রথম ডিউটি কি, ল অ্যান্ড অর্ডার ডিউটি অ্যান্ড ক্রাইম প্রিভেনশন। ফার্স্ট, পুলিশ কনস্টেবলের ডিউটি কি, ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স প্লাস ক্রাইম প্রিভেনশন। ক্রাইমকে কীভাবে রিডিউস করা যায়, ক্রাইমকে কীভাবে বাধাপ্রাপ্ত করা যায়, এবং ল অ্যান্ড অর্ডার ডিউটি হলো মেন ডিউটি। এর মধ্যে ছোটো ছোটো পার্টে ডিউটি আছে, আমরা সেগুলোও জানবো। তার মধ্যে যদি আমি বলি যে পেট্রোলিং ডিউটি একটা মেইন ডিউটি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের। পেট্রোলিং ডিউটি, দেখো পেট্রোলিং ডিউটির মধ্যে 2-3 টাইপের পেট্রোলিং ডিউটি হয়, যেটা পায়ে হেঁটে একটি পুলিশ কনস্টেবল যেখানেই থাকবে, যদি কোনো পুলিশ স্টেশনে থাকে বা যদি কোনো ক্যাম্পে থাকে, সেই ক্যাম্পের বা সেই পুলিশ স্টেশনের নির্দিষ্ট একটি এরিয়া থাকে, এরিয়া দেওয়া থাকে যে এই পুলিশ স্টেশনের আন্ডারে এতটুক থেকে এতটুক এরিয়া এই পুলিশ স্টেশনের আন্ডারে হয়। তাহলে তোমাকে যখন পুলিশ স্টেশন থেকে পুলিশের যে ভারপ্রাপ্ত ওসি বা পুলিশের যে ইনচার্জ থাকবে সেই পুলিশ স্টেশন বা সেই ক্যাম্পের, তোমাকে দায়িত্ব দেওয়া হবে যে এই এরিয়াতে এতটুকের মধ্যে পেট্রোলিং করার জন্য, যাতে কোনো ক্রাইম বা যাতে কোনো গণ্ডগোল বা যাতে কোনো চুরি ডাকাতি না হয়, সেই কারণে পেট্রোলিংটা করা হয়। তাহলে পেট্রোলিংটা কীভাবে করতে পারো, পেট্রোলিং 1 নম্বরে তুমি পায়ে হেঁটে পেট্রোলিং করতে পারো, 2 নম্বরে তুমি বাইকের মাধ্যমে করতে পারো, যেটাকে পুলিশ বাইক মোবাইল বলা হয়, বাইকের মাধ্যমে তুমি করতে পারো, বা সেই পেট্রোলিংটা তুমি গাড়ির মাধ্যমে করতে পারো। গাড়ির মাধ্যমে মোবাইল করা হয়, সেটাও তুমি করতে পারো। তাহলে গাড়ির মাধ্যমে পেট্রোলিং হতে পারে, বাইকের মাধ্যমে, বাইক মোবাইলের মাধ্যমেও হতে পারে, এবং পায়ে হেঁটেও পেট্রোলিং হতে পারে। সেখানে পেট্রোলিং মনে রাখবে যে কোনো একটি ট্রুপস মিলে, 2-4 জন 5 জন ট্রুপস মিলে বা 2 জন মিলে পেট্রোলিংটা হয়। একা খুবই রেয়ার কেস, একা খুবই কম দেওয়া হয়, একা হয় না। ঠিক আছে, 2 জন বা 2-4 জন
একের অধিক লোক নিয়ে সেই পেট্রোলিং ডিউটিটা করা হয়। মেইন একদম বেসিক একটি মেইন ডিউটি পেট্রোলিং। 2 নম্বরে রয়েছে কি ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক কন্ট্রোল সম্বন্ধে তোমরা সকলেই জানো যে পুলিশ রাস্তা রাস্তা ট্রাফিক কন্ট্রোল করা হয়, যেহেতু রোড ক্লিয়ার থাকে, যানবাহনের যেহেতু কোনো টক্কর না হয়, যানবাহন যেহেতু কোনো মানে এক জায়গা থেকে এই জায়গা থেকে যানবাহন, ওইদার থেকে যানবাহন, বিভিন্ন যানবাহনে যেহেতু কোনো টক্কর না হয় বা মানুষের জনসাধারণের চলাফেরা করতে যেহেতু কোনো অসুবিধা না হয়, সেই কারণে রোডের মধ্যে ট্রাফিকটাকে মেনটেন করা হয়। ঠিক আছে, এটা হলো ট্রাফিক কন্ট্রোল ডিউটি, মেইন ডিউটি, সেটা সম্বন্ধে তোমরা অবগত আছো, জায়গা জায়গা দেখতে পারো। 3 নম্বরে আছে তোমার গার্ড ডিউটি। দেখো গার্ড ডিউটি বেসিক্যালি বিভিন্ন অফিস বা কোনো গভর্নমেন্ট প্রপার্টি সেইগুলোকে গার্ড হিসাবে, সেন্ট্রি হিসাবে করা হয়। তাছাড়া যদি তুমি কোনো ক্যাম্পের মধ্যে থাকো, সেই ক্যাম্পের সিকিউরিটি হিসাবেও কিন্তু গার্ড ডিউটি করা হয়। বা কোনো ভিআইপিস বা কোনো প্রিজনকে কোনো ভিআইপি, তুমি যেমন সাপোজ তোমাদেরকে যদি বলি আমাদের সিএম সাহেবের হোমের মধ্যে, রেসিডেন্টের মধ্যে কিন্তু গার্ড ডিউটি করা হয়, সেটাও কিন্তু একটা মেইন ডিউটি অফ পুলিশ কনস্টেবল। ঠিক আছে, নেক্সট রয়েছে এসকর্টিং ডিউটি। এসকর্টিং ডিউটি তোমরা দেখতে পারো কোনো ভিআইপিকে এসকর্ট করা, কোনো প্রিজনকে, কয়েদিকে এক জায়গা থেকে আরেক জায়গায় এসকর্ট করে নিয়ে যাওয়া, সেটা কিন্তু পুলিশ কনস্টেবলের একটি মেইন ডিউটি। যেমন তুমি যদি বলি কোনো বর্তমানে সাপোজ যদি আমি সাধারণ এমএলএকেই বলি, কোনো এমএলএর সঙ্গে কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 2 জন কনস্টেবল থাকে ওনাকে এসকর্ট করার জন্য। ঠিক আছে, ওনার পিএ হিসাবে, পিজি হিসাবে থাকেন। ঠিক আছে, এটাও একটা মেইন ডিউটি। বা কোনো ভিআইপির এসকর্টে থাকে, সেটাও একটা মেইন ডিউটি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের। কোনো প্রিজন তোমরা দেখতে পাচ্ছ, কোনো কয়েদিকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া, এক জেল থেকে আরেক জায়গায় নেওয়া যাওয়া, সেটা কিন্তু পুলিশ কনস্টেবল করে থাকে, সেটাও কিন্তু একটা মেইন ডিউটি। তাছাড়া ইনভেস্টিগেশন ডিউটি। ইনভেস্টিগেশন কেমন? বেসিক্যালি ইনভেস্টিগেশন যে ডিউটিটা, সেটাতে বিশেষ করে কোনো অফিসার থাকে, সে অফিসারকে এডিশনালি সাপোর্ট করে থাকে, সহায়তা করে থাকে পুলিশ কনস্টেবল। তবে এটাও পুলিশ কনস্টেবলেরই ডিউটি। কোনো জায়গায় ইনভেস্টিগেশনে যাওয়া হয়েছে, কোনো অফিসার সঙ্গে পুলিশ কনস্টেবল যাচ্ছে, ওই ইনভেস্টিগেশনে পুলিশ অফিসারকে পুলিশ কনস্টেবল সহায়তা করছে, সেটাও একটা পুলিশ কনস্টেবলের মেইন ডিউটি। বেসিক্যালি এই ডিউটিগুলি কিন্তু পুলিশ কনস্টেবলের মেইন ডিউটি। তাছাড়া আরও ছোটোখাটো অনেক ডিউটি রয়েছে, যেমন কোনো যদি কয়েদিকে বা কিছুকে পুলিশের থানায় অ্যারেস্ট করে নিয়ে আসা হয়, সেই পুলিশ কয়েদিকে মেডিকেল করানোকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, সেটা কিন্তু পুলিশ কনস্টেবলের ডিউটি। এমন ছোটোখাটো আর অনেক ডিউটি থাকে। হ্যাঁ, বেসিক্যালি এই ডিউটিগুলি যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে মেইন 3টি পুলিশ কনস্টেবলের 3টি ডিউটির কথা উল্লেখ করো, তাহলে তুমি এই যে আমি 5 থেকে 6টি পয়েন্ট বললাম, এগুলো তোমরা উল্লেখ করবে, এগুলো মেইন ডিউটি। তাছাড়া তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে একজন পুলিশ কনস্টেবলের কী স্কিল থাকা প্রয়োজন। একদম তোমাকে জিজ্ঞেস করা হতেই পারে, কোনো না কোনো ইন্টারভিউ অ্যাসপিরেন্টকে জিজ্ঞেস করা হবে 100% যে তুমি একজন পুলিশ কনস্টেবল হতে এসেছো, তাহলে একজন পুলিশ কনস্টেবলের মধ্যে তোমার মতে কী স্কিল থাকা প্রয়োজন? কি বলবে? ইয়েস, তাহলে তুমি বলতে পারো স্পিকিং স্কিল, কমিউনিকেশন স্কিল এবং হ্যান্ডেলিং স্কিল। কেমন? স্পিকিং স্কিল বলতে তুমি এটা বুঝবে না যে আমার হিন্দিতে একদম তুক্ষার, ইংলিশে আমার তুক্ষার জানতে হবে, এমনটা না। এখানে কিন্তু এটা বোঝানো হয়নি। স্পিকিং স্কিল বলতে যদি ধরো কোনো জায়গায় কোনো একটা কিছু হলো পাবলিক প্লেসের মধ্যে, সেই পাবলিককে তুমি কথার মাধ্যমে বুঝিয়ে যে কোনো একটা সিচুয়েশনকে তোমাকে হ্যান্ডেল করতে হবে, কথার মাধ্যমে ওদেরকে বোঝাতে হবে, না কি তুমি ডান্ডা মেরে বা হামতুম করে সিচুয়েশান সবসময় কিন্তু কন্ট্রোল করা যায় না। কথার মাধ্যমে ওদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে, সেটাও স্পিকিং স্কিল সেখানে বোঝানো হয়েছে। কমিউনিকেশান স্কিল বলতে তোমার পাবলিকের সঙ্গে ভালো কমিউনিকেশান রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে ভালো। সেই সম্পর্কের মাধ্যমে তুমি বিভিন্ন সোর্স, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে। পাবলিকের সঙ্গে যদি তুমি কমিউনিকেশানটা ভালো না রাখো, তাহলে কিন্তু তুমি বিভিন্ন কোথায় কী ক্রাইম হচ্ছে, কী হচ্ছে, সেগুলো কিন্তু তোমার পাবলিকের থ্রু, পাবলিক থেকে কিন্তু তোমাকে সোর্সের মাধ্যমে
কালেক্ট করতে হবে। তাহলে তোমার কমিউনিকেশনটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি ওই তথ্যগুলো সংগ্রহ করতে পারবে না এবং ক্রাইমটা কিন্তু বেড়ে যাবে। তুমি ক্রাইমটা হওয়ার আগে ক্রাইমটাকে কিন্তু তুমি প্রিভেনশন করতে পারবে না। ঠিক আছে, তাহলে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকা দরকার, হ্যান্ডেলিং স্কিল ভালো থাকা দরকার। হ্যান্ডেলিং বলতে কেমন তোমাদেরকে আমি বুঝাচ্ছি এখন। সাপোজ ধরো এখানে কোনো একটা বুথ কেন্দ্রে গেলে, তুমি বুথ কেন্দ্রে বুথের ডিউটি, যে ডিউটির মধ্যে মেন ডিউটি তো আমি বললাম, তাছাড়া ইলেকশন ডিউটি, পূজার ডিউটি, এগুলো তো চলতেই থাকে, এগুলো তো বেসিক্যালি এগুলো চলতে থাকে, এগুলি মাঝে মধ্যে হয়। হ্যাঁ, যেমন তোমাকে হ্যান্ডেলিং ডিউটি বলতে কেমন বোঝানো, যখন তুমি একটা বুথ কেন্দ্রে গেলে, বুথের ইলেকশন ডিউটিতে বুথ কেন্দ্রে গেলে সেখানে দেখবে যে বিভিন্ন রকমের সাধারণ আসছে, মেল ফিমেল, বৃদ্ধ, ছোটো বাচ্চা, বৃদ্ধদের সঙ্গে নিয়ে আসছে। তাদেরকে কিন্তু তোমাকে বুঝিয়ে, তাদেরকে যে একজন বৃদ্ধ মানুষ এসে আসলো, ও চলাফেরা কম করতে পারে, দেখা গেল যে ও লাইনের পিছিয়ে দাঁড়ালে ও অনেক টাইম হবে, ওর শরীর খুব অসুস্থ, কিন্তু তাদেরকে পাবলিককে তুমি বুঝিয়ে ওনাকে তুমি আগে নিয়ে কীভাবে তুমি ভোটটা দিয়ে আসবে, সেটা কিন্তু একটা পাবলিক হ্যান্ডেলিং। ও বাকিদেরকে তুমি হ্যান্ডেল করে ওনাকে, তোমাকে ভোটটা, কেন উনি বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারবে না, অনেক বড় লাইন লেগে গেছে, ঠিক আছে, তাহলে তুমি ওদেরকে বুঝিয়ে সামনে নিয়ে ভোটটা দিয়ে ওনাকে বের করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা পাবলিক হ্যান্ডেলিং। ঠিক আছে, আমি এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি তোমাদেরকে। তাছাড়া কোনো জায়গাতে ধরো একটি গণ্ডগোল লেগে গেলো, পাবলিকের মধ্যে একটি কথাবার্তা নিয়ে লেগে গেলো, সেটাকে তোমাকে বুঝিয়ে শুনিয়ে ওই সিচুয়েশানটাকে তোমাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এমন অনেক সিচুয়েশান আসে যখন তুমি চাকরিতে যোগদান করবে, ডিউটি অবস্থায় এমন অনেক সিচুয়েশান পাবে যেটা তোমার দিমাগের উপরে কাজ করে। তখন তোমাকে কেউ গাইড করবে না, কোনো অফিসার বলার সময় নেই যে এইভাবে করো। নিজের মাথা থেকে যা বুদ্ধি আসবে সেই বুদ্ধি দিয়ে তোমাকে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে হবে। সেই জন্য সেই স্কিলটা তোমার থাকা প্রয়োজন। ঠিক আছে, একদম ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো আমি বললাম, মাথায় গেঁথে নাও। এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবেই, সিচুয়েশান বেস কোশ্চেন, এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবেই। ঠিক আছে, তাহলে আজকের যে আমি টপিকটা তোমাদের সামনে তুলে ধরলাম, খুবই ইম্পর্ট্যান্ট টপিক, ডিউটিস এবং রেসপন্সিবিলিটি। এখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে এবং ছোটো টপিক রেখেছি। আগে 2টি ক্লাস করেছি ছোট্ট টপিক, 3 নম্বরের ক্লাসটা ছোট্ট টপিক রেখেছি, বাট ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। নেক্সট আরেকটি ক্লাস আমি নিয়ে আসবো যেখানে তোমাদের ড্রেস আপ, কী ধরনের ড্রেস নিয়ে ইন্টারভিউতে যাবে ছেলে মেয়ে সকলের জন্য একটা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাস দেখি ওই ক্লাসটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ক্লাসটা তুমি বুঝতে পেরেছো। এই ধরনের যদি কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি অবশ্যই আনসার করতে পারবে। ওকে, চলো, হাতে আর অল্প কয়েকদিন সময় আছে, ভালো করে প্রিপারেশানটা করো। তার জন্য তো আমরা রয়েছি, ক্লাস অনবরত করাবো তোমাদেরকে। অল্টারনেটিভ আমাদের বিভিন্ন টপিকের উপরে একটি করেও ক্লাস আসবে। তাছাড়া আমাদের যে নোটসটা রয়েছে সেটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, চলো, নেক্সট কোনো ক্লাসে বা নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমাদের গ্রুপে যারা জয়েন করোনি, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও ডেসক্রিপশনে আছে, যারা জয়েন করোনি মাস্ট বি জয়েন করে নেবে। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।